আল আজহার মাদ্রাসা রংপুর কর্তৃক ফল উৎসব 2026 আজকে অনুষ্ঠিত হলো। আজকে ফল উৎসব ও ফল পরিস্থিতি অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান স্যার উপস্থিত ছিলেন। তেনার মাধ্যমেই আজকের অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করা হয়। আজকের অনুষ্ঠানে প্লে শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীরা তারা নিজ নিজ স্টল দিয়ে বসেছিলেন। দেশি বিদেশি বিভিন্ন ফল তারা তাদের সংগ্রহে নিয়ে এসেছেন এবং ফলগুলোর মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা জানতে পেরেছে ফলের নাম, পুষ্টিগুণ এবং এটার উপকারিতা কী। সবচেয়ে মজার বিষয় হলো শিক্ষার্থীদের এবং অভিভাবকদের এখানে উপচে পড়া ভিড়। তারা আনন্দের সহিত আমাদের আজকের এই ফল উৎসব অনুষ্ঠানকে তারা উৎসব মুখর পরিবেশে তারা উদযাপন করেছিলেন এবং ব্যাপক উপস্থিতি, অভিভাবকদের চাহিদা অনুযায়ী তাদের যে আগামীতে যেন এই অনুষ্ঠানগুলো আরও বড় পরিসরে করা হয়। আমাদের আল আজহার মাদ্রাসা কর্তৃপক্ষ তারা নিঃসন্দেহে তাদের এরকম অনুষ্ঠানে তারা অনেক উৎসাহ দিয়ে থাকেন। আগামী দিনে আমরা এটা করব। আরেকটা বিষয় লক্ষণীয়, আজকে দেখলাম সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী, যদিও আমাদের এটা ফল উৎসব, তিনি এই জায়গায় তার নিজস্ব তৈরি একটা ড্রোন নিয়ে এসেছেন। আমরা যথাযথ কর্তৃপক্ষকে এটা আমরা জানাইছি। আগামী দিনে আল আজহার মাদ্রাসা রংপুর এর উদ্যোগে আমরা বিজ্ঞান মেলার আয়োজন করব। সেখানে আমাদের অত্র অঞ্চলের বিজ্ঞান মনস্ক যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা এই আয়োজনে অংশগ্রহণ করবে। আপনাদের কাছে আমরা উদারতভাবে আহ্বান জানাবো, আল আজহার মাদ্রাসা রংপুরে আপনাদের দাওয়াত রইল। আপনারা আসবেন, আমাদের পরিবেশ আপনারা দেখবেন, আপনাদের মূল্যবান মতামত আমরা আশা করি। আলহামদুলিল্লাহ, আল আজহার মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যেটা শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক বিভিন্ন শিক্ষা কার্যক্রমের জন্য আমাদের আজকের ফল উৎসব এবং ফল পরিচিতি অনুষ্ঠান একটা ব্যতিক্রমী উদ্যোগ। আমরা চাচ্ছি যে কোমলমতি শিক্ষার্থীরা যাতে ফলের গুণগুণ এবং ফল পরিচিতি তারা প্র্যাকটিক্যালি শিখতে পারে, এই জন্য আমাদের এই আয়োজন। আমরা চাচ্ছি যে এ ধরনের আরও ব্যতিক্রমী যে প্রোগ্রামগুলো আছে, যেমন আমরা ডেইরি উৎসব, পিঠা উৎসব, তারপরে কৃষিভিত্তিক বিজ্ঞান শিল্প মেলার আয়োজন, এভাবে আমরা শিক্ষার্থীদেরকে হাতে কলমে তাদেরকে এই শিক্ষাগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমরা চাই যে জেনারেল শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার শিক্ষার্থীরাও যেন এইভাবে তারা এগিয়ে যায় এবং জেনারেল শিক্ষার্থীদের সাথে মাদ্রাসার শিক্ষার্থীরা যেন কোনো অংশে পিছিয়ে না থাকে। আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা সামনে আরও এ ধরনের প্রোগ্রাম চালিয়ে যাব এবং সেক্ষেত্রে অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং পরিচালক মণ্ডলী যারা দিনরাত পরিশ্রম করে এই প্রোগ্রামটা আয়োজন করছেন এবং তাদের সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সপ্তম শ্রেণী আমাদের কামরুজ্জামান